এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে, হে আল্লাহ, অমুকের পুত্র অমুককে ধ্বংস করে দাও, বা হককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বিষয়টা, এখানে কিন্তু কিছু রহস্য আছে। এই রহস্যের ধারাবাহিকতায় আপনাদেরকে এই আমলটি করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে ধ্বংস করার পরীক্ষিত একটি আমল। এই আমলের দ্বারা আপনি খুব সহজেই আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন। কিভাবে আপনি আপনার শত্রুকে ধ্বংস করবেন, কি করণীয়, বা কিভাবে আপনি আজকের এই আমলটি করবেন এবং আপনার শত্রুকে ঘায়েল করবেন, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই আমলটি আপনি শিখে নিন। তবে এই আমলটি প্রত্যেকের জন্য নয়, শুধু মুসলিম এবং যারা পবিত্র কুরআন শরীফ উচ্চারণ করতে জানেন, বাংলায় হোক অথবা আরবিতে হোক, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই এই কাজটি করতে পারবেন। আর যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনার জন্য নয়, সেজন্য আপনি আমাদের অন্য ভিডিওগুলি দেখুন। সেখানে আপনি পেয়ে যাবেন আপনার ধর্মের বিষয়ের, বা যেখানে উল্লেখ থাকবে সকল ধর্মের মানুষই করতে পারবেন সেই বিষয়ের তদবির, তন্ত্রমন্ত্র বা তাবিজাত রয়েছে। আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অথবা আমাদের নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করুন এবং শিখে নিন কিভাবে আপনি আপনার শত্রুকে ধ্বংস করবেন। আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে হে আল্লাহ, অমুকের পুত্র অমুককে ধ্বংস করে দাও, বা হককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে শব্দ রয়েছে, এই শব্দের দ্বারা কিন্তু আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন। আপনি পুরুষের উপর করতে পারবেন, নারীর উপর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই যে শব্দ রয়েছে পুত্র, এখানে নারী বা কন্যা উল্লেখ করতে হবে। যেহেতু এখানে পুত্র উল্লেখ আছে, আপনি নারীদের ক্ষেত্রে করতে গেলে এখানে কন্যা উল্লেখ করতে হবে। এখন আসি মূল আলোচনায়। প্রিয় দর্শক, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব এবং জানিয়ে দেব আপনারা কিভাবে আজকের এই আমলটি করবেন। সরাসরি কিতাবের আলোকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং আমার এই কথাগুলো ভালোভাবে আপনি উপলব্ধি করুন এবং ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন যে আপনাকে কি করতে হবে বা আপনার করণীয় কি। প্রিয় দর্শক, যে কথাগুলো শুরুতেই বলতে হয় এবং এই কারণে ভিডিওটি একটু বড় হয়ে যায়, আপনারা অনেকেই ডিস্টার্ব ফিল করেন, তবে মনোযোগ সহকারে এই কথাগুলি শুনলে আপনারই কাজে আসে। অনেকেই কাজ করেন এবং ফলাফল পান না, অনেকেই আবার বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যান, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, কিন্তু দিন শেষে তাদের কোনো ফলাফল আসে না। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। তো ধৈর্য এবং সময় নিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারাও জানতে পারবেন এবং শিখতে পারবেন। যতটা কঠিন মনে করছেন ততটা কঠিন নয়, সহজ একটি কাজ বা সহজ একটি আমল আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তবে এই আমলটি শুধুমাত্র মুসলিম যারা রয়েছে এবং যারা পবিত্র আল কুরআন তেলাওয়াত করতে জানেন, এবং বাংলায় হোক অথবা আরবিতে হোক, সেক্ষেত্রে তারা আজকের এই আমলটি করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমলের মূল আলোচনায় আসি যে আমাদেরকে কিভাবে এই আমলটি করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদেরকে গোসল করে পাক পবিত্র হয়ে নিতে হবে, তারপর উজু করে নিতে হবে। উজুর সহিত আমাদেরকে জায়নামাজে বসতে হবে এবং আমরা যারা কুরআন উচ্চারণ করতে পারি, বা বাংলায় হোক অথবা আরবিতে হোক, সেক্ষেত্রে আমরা চাইলে দেখে দেখে উচ্চারণ করতে পারবো, আর যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা মুখস্থ উচ্চারণ করতে পারবো। এখন আমরা কোন সূরার মাধ্যমে এই কাজটি করব, সেজন্য আমাদেরকে বেছে নিতে হবে পবিত্র আল কুরআনের সূরা মুজাম্মিল। আপনারা সূচিপত্র দেখে
সূরা মুজাম্মিল খুব সহজেই খুঁজে বের করতে পারবেন পবিত্র আল কুরআন থেকে। অথবা আপনারা যাদের বাসায় পবিত্র কুরআন শরীফ নেই, তারা কিন্তু নেটের মধ্যে সার্চ করেও সূরা আল মুজাম্মিল খুব সহজেই খুঁজে নিতে পারবেন। যখন আপনার সূরা মুজাম্মিল সম্পূর্ণ খুঁজে নেওয়া হয়ে যাবে, তারপর আপনাকে একটু কলম দিয়ে দাগি দিতে হবে। কি দাগি দেবেন? বিসমিল্লাহ ছাড়া যখন সূরা মুজাম্মিল শুরু হবে এবং এই যে শব্দ রয়েছে, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এই যে শব্দটা রয়েছে, এই শব্দে এসে যখন শেষ হবে, ভালোভাবে শুনুন, সূরা আল মুজাম্মিল বিসমিল্লাহ ছাড়া শুরু থেকে এই যে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, মানে এই যে শব্দটা রয়েছে, এই শব্দে এসে যখন শেষ হবে, তখন কিন্তু আপনাকে বলতে হবে, হে আল্লাহ, অমুকের পুত্র অমুককে ধ্বংস করে দাও, বাহককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনাকে আমলটি করতে হবে। এখন হচ্ছে আপনি কতবার এটা উচ্চারণ করবেন, কিভাবে উচ্চারণ করবেন, বা আপনার করণীয় কি। তো আপনাদেরকে কিন্তু আমি মূল বিষয়টা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে সূরা মুজাম্মিল আপনারা কিভাবে উচ্চারণ করবেন। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখন আপনার করণীয় কি, কবে করবেন, কোন সময় করবেন, কখন করলে ফলাফল ভালো আসবে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই যে সূরা মুজাম্মিল আপনারা রোজ 7 থেকে আপনারা পারলে 21 বার উচ্চারণ করবেন। যদি আপনার হাতে সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা 7 বার করবেন, মানে 7 বার উচ্চারণ করবেন এবং শেষে বলবেন, হে আল্লাহ, অমুকের পুত্র, যদি সে মেয়ে হয় তাহলে বলবেন কন্যা, অমুককে ধ্বংস করে দাও, বা হককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলবেন। এই কাজটি করার আগে আপনাকে অবশ্যই পবিত্র হয়ে নিতে হবে, জায়নামাজে বসতে হবে, অথবা আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে নেন, তাহলে এই কাজটি আল্লাহ তাআলার দরবারে কবুল হতে বাধ্য হবেই হবে। দেখুন, এগুলি হচ্ছে আমল। আমলের মাধ্যমে যদি আপনি না পান, তাহলে অন্য কোনো মাধ্যমে পাবেন না। আল্লাহ তাআলার দিদার লাভের একমাত্র উপায় হচ্ছে আমল, এবং তাকে সন্তুষ্টির জন্য আমরা কি করব? পবিত্র অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়ব এবং আমরা দরুদ শরীফ 3 বার, 7 বার অথবা 21 বার আমরা উচ্চারণ করে নিব, দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ। তারপর আমরা করব কি? আমরা এই আমলটি করব। এই আমলটি শেষে আমরা আবার পুনরায় পূর্বের মতো দরুদ শরীফ 3 বার, 7 বার অথবা 21 বার আমরা উচ্চারণ করে নিব। তারপর আমরা আমাদের এই কাজটি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চাহে, অবশ্যই আপনার সেই শত্রু ধ্বংস হতে বাধ্য থাকিবে। তবে এই কাজটি কেউ অন্যায়ভাবে করবেন না এবং নাজায়েজভাবে করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর এই কাজটি করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় বা অপব্যবহার করেন, সেক্ষেত্রে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আমি বারবার বললাম যে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আপনাদেরকে সরাসরি কিতাবের মাধ্যমে জানিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন, শিখতে পারেন, নিজেরাই সতর্ক থাকতে পারেন। এখন একটি মূল ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে আপনারা যারা এ ধরনের কাজ করবেন, এই কাজটি করার আগে অবশ্যই নিজের শরীর আপনারা বন্ধ করে নেবেন। সেজন্য আপনারা আয়াতুল কুরসির মাধ্যমে নিজের শরীর বন্ধ করতে পারেন, অথবা তন্ত্রমন্ত্র তদবিরের মাধ্যমেও নিজেদের শরীর বন্ধ করে নিতে পারেন। আপনারা কিভাবে নিজেদের শরীর বন্ধ করবেন, এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম এবং সেই সাথে কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করে দিলাম। আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং কেন আপনারা এই ভিডিওটি দেখে নিজের শরীর বন্ধ করবেন, আপনাকে আমি বিষয়টা বুঝিয়ে বলি। তো বন্ধুরা শুনুন, যখন আপনারা এই কাজটি করবেন,
যার উপর করবেন তার উপর কিন্তু এটা একটা প্রভাব পড়বে, বা এই যে ফেরেশতাগুলি বা এই যে মুয়াক্কেলগুলি তার উপর কিন্তু চালান হয়ে গেল। তো যখন তার উপর চালান হয়ে যাবে তখন কিন্তু তার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তো তখন যদি সে কোনো গুণী সাধক, কবিরাজ, তান্ত্রিক বা হুজুর বা কোনো জানেওয়ালা ব্যক্তির সম্মুখে যায়, তো তখন যদি সেই ব্যক্তি ফিরানি করে দেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ যে জাদুটা আপনি তার ক্ষতির জন্য করলেন, সেই জাদুটা কিন্তু উল্টো আপনার কাছেই ফেরত আসবে এবং আপনারই ক্ষতি হবে। সেজন্য আপনার শরীর বন্ধ করে নেওয়া অত্যন্ত জরুরি। আর এই কাজটি কতদিন পর্যন্ত করবেন সেটা এখন জানিয়ে দিচ্ছি, যে এই কাজটি মোট 7 দিন পর্যন্ত করবেন। 7 দিনে যদি আপনি কোনো ফলাফল দেখতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য নিয়ে এই কাজটি 21 দিন পর্যন্ত চলমান রাখবেন। আপনি নিশ্চিত থাকুন 21 দিন সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই, অথবা 21 দিন সম্পূর্ণ হওয়ার পূর্বেই আপনি এটার রেজাল্ট দেখতে পারবেন। তবে বেশিরভাগ রেজাল্ট আপনি 7 দিনের ভিতরেই লক্ষ্য করবেন এবং ফলাফল আশা করি আপনি লাভ করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা কিভাবে এই কাজটি করবেন বা আপনাদের করণীয় কি ডিটেলসলি বলে দিলাম। এবং আরেকটি বিষয় জানিয়ে দেই, আপনাদের উপর যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, তাহলে আপনি তার উপর কিভাবে ফেরানি করবেন এই নিয়ে সকল ধর্মের লোকদের জন্য একটি ভিডিও নির্মাণ করেছি। সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। তো যারা শিখতে চাও যে কিভাবে বান বা এই যে জাদু টোনাগুলো ফিরানি করতে হয়, সেটা তোমরা শিখে নাও এবং নিজেরাই এই কাজটি করতে পারবে। ঠিক আছে, তো বিদায় নিলাম। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।